হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। সকলকে জানাই নীলষষ্ঠী শুভেচ্ছা। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, এই কামনাই করি। এতে করে একটু সাজুগুজু করে নিচ্ছি, শিবের মাথায় জল দিতে যাবো মন্দিরে। এসে আবার রান্নাবান্না আছে। তাহলে চলো যাওয়া যাক। চলে যাচ্ছি আমার বৌদি আর আমি মন্দিরে। মন্দির থেকে এসে আবার রান্না বান্না করতে হবে। সব গুছিয়ে রেখে গেলাম। এসে রান্না বান্না করবো। কি ডাকছে? বৌদির আমি যাচ্ছি মন্দিরে জল দেবো। মন্দিরটা না দিলে ভালো লাগে না। বাড়িতে পুজো করলাম, স্নান সেরে পুজো করে তারপর যাচ্ছি মন্দিরে। ভোরবেলা উঠেছি, কাজকর্ম সেরে তারপর গেলাম। দেখো বসে আছি, খুব লাইন পড়েছে। চেয়ার পেতে দিয়েছে, বসে আছি। ত্রিপল টাঙানো আছে উপরে, ছামা আছে, বসে আছি উপরে। দেখেছো? আর সবার সঙ্গে গল্প করছি। এখানে যাওয়ায় মজাই আলাদা। সবার সঙ্গে গল্প হয়, দেখা হয়, ভালো লাগে। সবাই তো আসে, ভিড় হয় খুব, খুব ভালো লাগে। তা চলো পুজোটা করে নিই। পুজো দিয়ে নিচ্ছি। দেখো মন্দিরখানা খুব ছোট, দুজনকে ঢুকে খুব ঝামেলা হচ্ছিল, খুব অসুবিধা হচ্ছিল। তাও দিতে হলো পুজোটা। এই বউটা তো থেবড়ি বসে পড়েছে, অসুবিধা হচ্ছিল, বললেও শুনছে না। অনেক কষ্ট করে পুজোটা দিলাম, বিশাল ভিড় হয়েছিল। তো বাড়ি গিয়ে রান্না বান্না করবো, সব গুছিয়ে রেখেছি। বৌদিও গিয়েছে, বৌদি দাঁড়িয়ে আছে, আমি পুজো দিয়ে নিচ্ছি। আমার ঘরেও শিব আছে, ঘরে শিবেও দিয়েছি। একটু মন্দিরে না আগে ভালো লাগে না, মন্দিরে জল দিয়ে আসলাম। যারা যারা শিব ভক্ত, শিবকে ভালোবাসো, তারা প্লিজ একটা লাইক করে দিও আর ফলো করে আমার পাশে থেকো। দেখো পুজো দিয়ে নিচ্ছি। বৌদি বারবার ডাকছে পেছন থেকে, তাকাও তাকাও করছে। আমার তাকাতে পারছি না, আগুন লেগে যাবে কাপড় চোপড়ে, সেই জন্য। মোমবাতি চলছিল চারিপাশে। দেখো তাহলে তোমরা পুজোটা দেখো, ভালো করে দেখে নাও। বাড়ি যাবো, কি রান্না বান্না করবো। দাদা বৌদি আছে, খাবে। ছেলে রেখে এসছে বাড়ি। তাহলে চলো বাড়ি যাওয়া যাক। চলো তাহলে বাড়ি যাই, রান্না বান্না করি। ছেলে পিলে তুলে নিলাম কটিতে, দাঁড়িয়ে আছি। বাড়ি যাবো, পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তো দাঁড়িয়ে ছবি তুলে নিলাম একটু। বাজার পুরো ফাঁকা। চলো বাড়ি যাই, রান্না বাড়া সেরে নিই। বাড়ি চলে এসেছি, এসে কাপড় চোপড় ছেড়ে তো রান্নাতে বসে গেছি। লুচি হয়ে গেল, ঘুগনি হয়ে গেছে। দু হাঁড়ি লুচি করেছি, এদিকে এক হাঁড়ি, ওদিকে এক হাঁড়ি। ঘুগনি হয়ে গেছে। এবার একটা আলুর সোয়াবিনের তরকারি করবো। এটা আমার বৌমা লুচি ভেজে দিচ্ছে, ডেকে নিলাম হাতে করার জন্য একটু। এরকম সোয়াবিন করছি নিরামিষ করে। যেমনি ঘুগনিটা ভালো হয়েছিল, সেরকম সোয়াবিনটাও ভালো, খেতে খুব ভালো হয়েছিল। নিরামিষ তরকারি বেশি ভালো লাগে। দিয়ে খাওয়া দাওয়া করে নেবো তাহলে। বাই।